পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 64 এবং সমাধান করব পৃষ্ঠা নাম্বার 65। তো আজকে আমরা 64 আর 65 পৃষ্ঠা সমাধান করব। আর পরবর্তীতে হচ্ছে এই চতুর্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমরা প্রথমে টিক চিহ্ন দিয়ে সমাধানটি শুরু করি। তো দেখো এখানে আমাদের ক নাম্বার লেখা আছে আত্মত্যাগ কি, তাই সঠিক উত্তর হবে আমাদের 3 নাম্বার, এই যে নিজের পছন্দের কিছু ত্যাগ করা। তারপরে খ নাম্বার আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ কি ধরনের গুণ, তাহলে খ নাম্বার উত্তর হবে আমাদের 1 নাম্বার মানবিক। দেখো গ নাম্বার আছে তোমার বন্ধুর সঙ্গে পরামর্শ সহিংসতার গুণ কিভাবে চর্চা করবে। তো গ নাম্বার উত্তর হবে 2 নাম্বার, এই যে তার মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করে। তারপর দেখো চলে যাবো আমরা ঘ নাম্বারে। এখানে আমাদের কি লেখা আছে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা কোন কাজটি করব। তো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বার হবে 1, এই যে দেশের আইন শৃঙ্খলা মেনে চলবো। উম নাম্বার আছে পারস্পরিক শ্রদ্ধাবোধের সুফল কি, তাহলে উম নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে 4 নাম্বার সুসম্পর্ক। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন আমরা হচ্ছে এই 2 নাম্বারের শূন্য স্থানে চলে যাব। দেখো 2 নাম্বারের শূন্য স্থানে ক নাম্বার লেখা আছে আত্মত্যাগ আমাদের ড্যাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। তো ক থেকে ম পর্যন্ত আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, আর উত্তর হবে নৈতিক। আর খ নাম্বার আছে সমাজের প্রতিটি মানুষকে তার নিজ অবস্থান অনুযায়ী এই যে সম্মান করতে হয়। গ নাম্বার আমরা অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। ঘ নাম্বার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখবো। উম নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো মানুষ হিসেবে একে অপরকে সম্মান ও মূল্যায়ন করা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা 3 নম্বরে ডান বাম মিলকরণে। তো দেখো ক থেকে উম পর্যন্ত আছে, কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর করে দেওয়া আছে, নিজের প্রিয় জিনিস বিসর্জন দেওয়া হলো আত্মত্যাগ। খ নাম্বার নবী রাসূলগণ আত্মত্যাগের আদর্শ স্থাপন করেন। গ নাম্বার আমরা সমাজের ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাবোধ আচরণ করব। ঘ নাম্বার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারি। উম নাম্বার আমরা অন্যের মতামতের সাথে একমত না হলেও তার মতের প্রতি সম্মান প্রদর্শন করব। এ ছিল কিন্তু সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটাও কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ। তো এখানে ক থেকে ম পর্যন্ত আছে যে নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা কি শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? যদি এই কথাটা শুদ্ধ হয়, মানে সত্য কথা হয়, তাহলে শুদ্ধ হবে, আর যদি মিথ্যা কথা হয় তাহলে আমরা অশুদ্ধ লিখবো। তো চলো আমরা দেখে নিই কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের প্রশ্ন ক নাম্বার ছিল নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু হবে এই দেখো শুদ্ধ, ঠিক আছে। আর খ নাম্বার আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে, এটা হবে অশুদ্ধ, কারণ এটা মিথ্যা কথা, তাই অশুদ্ধ হবে। গ নাম্বার আছে মানুষ হিসেবে সবাই সমানভাবে সম্মানীয় নয়, তো এটা কিন্তু মিথ্যা কথা, তাই অশুদ্ধ হবে। ঘ নাম্বার দেশকে ভালোবাসা ও দেশের কল্যাণে কাজ করা আমাদের একান্ত কর্তব্য। ঘ নাম্বার হবে শুদ্ধ, কারণ এটা সত্য কথা। আর উম নাম্বার দেখো এখানে আছে দেশপ্রেম আমাদের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় উদ্ধৃত করে, তো এটা কিন্তু হবে সত্য কথা, তাই এটা হবে শুদ্ধ। তো দেখো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আমাদের 4 নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা 5 নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আছে আত্মত্যাগ কি, তো ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, আত্মত্যাগ কি, আর উত্তর আমরা লিখেছি নিজের পছন্দের কিছু ত্যাগ করাকেই বলে আত্মত্যাগ। সাধারণত ত্যাগ বলতে বোঝায় কারো জন্য কোনো কিছু ছেড়ে দেওয়া। তো তোমরা ছোট করে লিখতে চাইলে এই দেওয়া পর্যন্ত লিখে দিও, আর কেউ যদি চাও পুরোটা লিখবা, যে যা নিজের জন্য প্রয়োজন তা অন্যের ভালো বা খুশির জন্য ছেড়ে দেওয়াকে আত্মত্যাগ বলে। তারপর দেখো আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বার লিখবা আত্মত্যাগের 2টি উদাহরণ লিখিয়ে দেখো। 1 নাম্বার লিখবা ইসলাম প্রচারের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণপ্রিয় মাতৃভূমি ত্যাগ করেন। আর 2 নাম্বার লিখবা ইসলামের সাথে তাবুক যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সর্বস্ব দান করে দেওয়া। তো এই ছিল 2টি সমাধান। তারপর দেখো আমাদের গ নাম্বার আছে পরমাণু সহিংসতার 2টি সুফল লেখো। উত্তর পরমাণু সহিংসতার 2টি সুফল হলো পরমাণু সহিংসতার গুণটি থাকতে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। 2 এবং সকলের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি হয়। তারপর দেখো আমরা গ নাম্বারে কি লিখেছি, প্রশ্নে ছিল পরিবারের পারস্পরিক শ্রদ্ধাবোধ চর্চার 2টি উদাহরণ লিখি। তো আমরা উত্তর লিখেছি পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে আমরা বসবাস করি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পরিবারের সুখ বয়ে আনে, বাবা মা আমাদের প্রতি আপনজন। তো তোমরা
ছোট করে লিখতে চাইলে এই আপনজন পর্যন্ত লিখে দিও, আর বড় করে লিখতে চাইলে পুরোটা লিখে দিবা। তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তারা আমাদের প্রতি স্নেহ আদর লালন পালন করেন। তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তারা খুব কষ্ট পান। পরিবারের ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবেন আর বড়রা ছোটদের স্নেহ করবে। এখন দেখো নাম্বারের প্রশ্নে কি ছিল? দেশপ্রেম কি? উত্তর আমরা লিখেছি মানুষ যে ভূখণ্ডে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে বসবাস করে, ভূখণ্ডই তার দেশ। সে তার দেশকে ভালোবাসে, তার কল্যাণের কাজ করে। নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা ও তাদের কল্যাণ করাই হচ্ছে দেশপ্রেম। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন চলে যাবো 6 নাম্বার বর্ণনামূলক প্রশ্নে। ক নাম্বার আছে আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। তো এখানে ক থেকে ম পর্যন্ত আছে, চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়িয়েও দেখি। তো দেখো এখানে আছে আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে একটি তালিকা তৈরি করো। ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা লিখেছি আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে নিচে একটি তালিকা তৈরি করা হলো। 1. আত্মত্যাগের ফলে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জিত হয়। 2. আত্মত্যাগে আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে ও সমাজের কল্যাণ ভূমিকা রাখে। 3 নাম্বার লিখেছি নিঃস্ব, অসহায় ও দুঃখ কষ্টে জর্জরিত মানুষ সাহায্য লাভ করে। 4 নাম্বার লিখেছি আত্মত্যাগ আমাদের উদারতা, সহমর্মিতা ও অপরের কল্যাণে নিজের স্বার্থ ত্যাগ করতে উদ্বুদ্ধ করে। তো এই ছিল আমাদের কয়ের সমাধান। এখন দেখো আমরা চলে যাবো খ নাম্বারে। তো দেখো আমাদের ক নাম্বারে লিখেছে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কিত 4টি বিবরণ দাও। আমরা তো লিখেছি পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো একে অপরের সম্মান ও মূল্যায়ন করা, যা পরস্পরের মতামত, অনুভূতি ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এর ফলে মানুষের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়। নিচে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কিত 4টি বিবরণ দেওয়া হলো। একে আমরা লিখেছি সমাজে ছোট বড় সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা, সমাজের প্রতিটি মানুষের তার নিজস্ব অবস্থায় অনুযায়ী সম্মান করা। তারপরে আমরা 2 নাম্বার লিখেছি বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, বড়দের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের নির্দেশন মেনে চলা, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 3 নাম্বার লিখেছি ছোটদের প্রতি আবদার, স্নেহ, যত্ন ও সাহায্য করা। 4 নাম্বার লিখেছি আপনজন সহপাঠীর প্রতি প্রতিবেশীদের প্রতি বিনয়ী শ্রদ্ধাশীল হওয়া। এখন দেখো আমরা গ নাম্বারের উত্তরে প্রশ্নে আমাদের কি লেখা আছে। গ নাম্বার আমাদের লেখা ছিল যে মহানবী ও সাহাবীগণদের দৃষ্টান্তের আলোকে কিভাবে পরমত সহিংসতা অনুশীলন করবে। উত্তর আমরা লিখেছি নবী ও রাসূল সাহাবীগণদের দৃষ্টান্তের আলোকে আমরা পরমত সহিংসতা অনুশীলন করব। তা হলো আমরা ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহপাঠী ও বন্ধু বান্ধব কোনো বিষয়ে আমাদের সঙ্গে দ্বিমত করতে পারবেন। আমরা তাদের যৌক্তিক মতামত ধৈর্য সহ শুনব। যথাযথ তাদের সঙ্গে তর্ক বিতর্ক, ঝগড়া ও বিবাদে লিপ্ত হব না। যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের মতামত সম্পর্কে জানতে চেষ্টা করব। আমরাও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের মতামত উপস্থাপন করব। অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। নিজের মতের সঙ্গে না মিললেও অন্যের মতামত ও অনুভূতির প্রতি সহানুভূতি জানাবো। কেউ আমাদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করলে বিবাদে জড়াবো না, সহনশীল থাকার চেষ্টা করব। এভাবে পরমত সহিংসতার জন্য আমরা সবাই ইসলামের নীতি ও নৈতিকতা মেনে চলবো। তবে দেখো আমাদের ঘ নাম্বারে কি আছে। প্রশ্নগুলো একটু বড়, তোমরা চাইলে এখান থেকে ছোট করে লিখতে পারো। যে কয় লাইন পারো সে কয় লাইন বড় করে লিখতে হবে এমন কোনো কথা নাই। তো দেখো ঘ নম্বর আছে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। আমরা উত্তরে কি লিখেছি দেখো, নিজের দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা, তাদের কল্যাণের কাজ করা হচ্ছে দেশপ্রেম। আমাদের জন্মভূমি বাংলাদেশ। দেশপ্রেম উদ্যত হয়ে দেশের বহু মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও কল্যাণের জন্য বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে। তাদের এই আত্মত্যাগে আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায়, নিজের দেশকে ভালোবাসতে ও দেশের কল্যাণের কাজ করতে অনুপ্রাণিত করে, দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। দেশের সামাজিক ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। দেশপ্রেম আমাদের দেশের আইন মেনে চলতে এবং ন্যায় বিচার ও সাম্য মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে। তো এই ছিল আমাদের উত্তর। তো
তো এখন দেখো আমাদের নাম্বার প্রশ্নে কি লেখা আছে, যে তুমি দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ কিভাবে সংরক্ষণ করবে। উত্তর আমরা কি লিখেছি দেখো, আমি দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ যেভাবে সংরক্ষণ করব তা নিয়ে উল্লেখ করা হলো। দেশপ্রেম উদ্যুক্ত হয়ে আমরা দেশের উন্নয়ন অবদান করতে রাখতে পারি, আমাদের চারপাশে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি, আমরা বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব কৃষিকাজ করতে পারি। দেশপ্রেম আমাদের দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে শেখায়, মানুষ প্রাকৃতিক ও জীবজগতের প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করতে শেখায়। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 65 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে চতুর্থ অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।